গুড ইভিনিং এভরিওয়ান। আজ আমরা স্পিতি ভ্যালি ভ্রমণের তৃতীয় দিনে এসে পৌঁছেছি কলপাতে। কলপাতে যে সুন্দর হোটেলটা আমাদের ও আপনাদের জন্য অপেক্ষা করছে, আজ তারই বর্ণনা দেব এই ভিডিওতে। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কলপাতে আইএমপি ট্যুরিজমের অ্যাসোসিয়েটেড প্রপার্টি। একটা কিং সাইজ বেড, নির্দ্বিধায় ডাবল ও ট্রিপল শেয়ারিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে। রয়েছে একটা ওয়াইড উইন্ডো, তার সঙ্গে একটা কাবার্ড যেখানে একটা মিরর রয়েছে, রয়েছে ইলেকট্রিক কেটেলের ব্যবস্থা, এবং সব থেকে বেশি যে প্রয়োজনীয় জিনিসটা আমাদের ভ্রমণের ক্ষেত্রে সেটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম কমফোর্টেবল না হলে কিন্তু ঘোরা ঠিকঠাক হয় না। ওয়েস্টার্ন টয়লেট সিস্টেম, তার সঙ্গে 24 আওয়ার্স গিজার সার্ভিস, পরিষ্কার পরিচ্ছন্ন এবং অবশ্যই যথেষ্ট স্পেসিয়াস একটি ওয়াশরুম। এবার চলে আসি এমন একটা জায়গা যেখান থেকে আপনি মাউন্ট কিন্নর কৈলাসের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সেটা হচ্ছে আমাদের একটি ছোট্ট কজি ব্যালকনি রয়েছে। ফুরফুরে হাওয়া দিচ্ছে এখন, ভীষণ কনকনে ঠান্ডা, এবং এই জঙ্গলের যে বড় বড় স্প্রেকাস ট্রিসগুলো রয়েছে তার ভেতর দিয়ে কিন্তু মাউন্ট কিন্নর কৈলাসের সৌন্দর্য আপনারা অনায়াসে উপভোগ করতে পারেন। কলপাতে খাচ্ছি অড়হর ডাল, মানে জাস্ট ভাবা যাচ্ছে না। অড়হর ডালের সাথে পনির, অসম্ভব টেস্টি, উমদা, একদম দারুণ রান্না। তার সাথে আমাদের চিকেন আছে, স্যালাড আছে, দেখতে পাচ্ছেন। আমি এমনি বলছি পনিরের থেকে আমার ডাল, মানে সব থেকে ডালটাই আমার ভালো লাগে। ডালটা লেবু দিয়ে চটকে খেতে লাগবে না, মাখো। অদ্রিজা লাইট শরীর খারাপ করে না খেয়ে। দিদি খুব সুন্দর। আর ক্যাপ্টেন পনির রান্নাটা ভীষণ ভালো, ডাল আর পনির। মেঘদা পনির এক্সপার্ট, মানে যে সব থেকে পনির ভালোবাসে, সে যখন ভালো বলছে। মিষ্টিমুখ করার জন্যে রয়েছে শেষ পাতে পায়েসের অ্যারেঞ্জমেন্টও। এবারে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের এই ডাইনিং রুমটা কতটা সুন্দর। অসাধারণ একটা ডাইনিং স্পেস রয়েছে এখানে, আর দেখুন সামনেই রয়েছে ব্যালকনি, অসাধারণ লাগছে জাস্ট। ডাইনিংয়ে রয়েছে একটা টিভি, ক্যারম বোর্ড, এবং সুন্দর করে সাজানো রয়েছে আমাদের ডিনার। আজ আমরা চলে যাব কলপা থেকে তাবোতে। কলপা থেকে তাবোর ডিস্টেন্স 160 কিলোমিটার। ওই ধরুন 4 থেকে 5 ঘন্টা মতো সময় লাগবে। রাস্তায় করে নেব বেশ কিছু সাইট সিইং, অর্থাৎ এই কলপার পর থেকেই কিন্তু শুরু হয় মূল স্পিতি ভ্যালি ভ্রমণ। ঝকঝকে রোদ্দুর উঠেছে কলপাতে আজকে, তো চলুন দেখে নেওয়া যাক ব্রেকফাস্ট টেবিলে আমাদের জন্য কি কি অপেক্ষা করছে। আলুর পরোটা, বাটার, চিড়ের পোলাও, টক দই, এবং তার সঙ্গে চা কফি তো আছেই। কিন্নর কৈলাসকে বিদায় জানিয়ে এবার আমরা ঢুকে যাচ্ছি স্পিতি উপত্যকার মধ্যে। পাশেই বইছে কিন্তু স্পিতি নদী। আমাদের তাবো যাওয়ার পথে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ কিছু গোল্ডেন ট্রিজ, এবং অটামে এলে কিন্তু আপনারাও এই দৃশ্য উপভোগ করতে পারবেন। তাহলে আর দেরি কিসের? দেরি না করে যোগাযোগ করুন আইএমপি ট্যুরিজমের সঙ্গে। আমরা আইএমপি ট্যুরিজম, আমরা ভারতবর্ষের যে কোনো অফবিটকে বেশ অন্যরকমভাবে একটু এক্সপ্লোর করানোর চেষ্টা করি। যোগাযোগ করে ফেলুন চটপট 7003775338 নম্বরে।